শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আজকে অনেক দিন হয়ে গেছে আমি মুরগি পালন করতেছি, প্রায় 5-6 বছর। কিছুদিন আগে ডিসেম্বরের 5 তারিখে আমার রানীক্ষেতের আক্রমণ হয়ে দেশি মুরগির খামার প্রায় 70টার মতো প্যারেন্টস মুরগি ছিল। ডেলি 20-30টা ডিম পাইতাম। এই অবস্থায় মুরগিগুলো শেষ হয়ে গেছিল। এরপরে এই যে সোনালি বাচ্চাগুলো আনছি, এনে পালন করতেছি। আজকে বাচ্চাগুলোর বয়স 35 দিন হয়েছে। এই 35 দিনে 0 দিন থেকে 20 দিন পর্যন্ত, প্রথম 0 দিন থেকে 10 দিন পর্যন্ত ফ্রি স্টার্টার, এরপরে স্টার্টার, ব্রয়লার স্টার্টার। 20 দিনের পর থেকে এই ব্রয়লার গোয়ার স্টার্টার খাওয়াচ্ছে ওদেরকে। এর মধ্যে চলতেছে। আজকে 35 দিন হয়ে গেছে ওদের বয়স। এক একটা আধা কেজির উপর হয়ে গেছে। আবার সাথে ওদেরকে বিভিন্ন সবজির লতা পাতা কুটা সবজির কাটা এবং বিভিন্ন বাঁধাকপি ফুলকপির পাতা, আমার এখানে বিভিন্ন ধরনের লতা পাতা আছে, এগুলোর কেটে ওদেরকে সিদ্ধ করে খুদের সাথে হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে কুড়া দিয়ে মেখে তারপর গ্রোয়ার ফিড দিয়ে এই অবস্থা এত বড় করছি। এর মধ্যে শুধু যদি গ্রোয়ার ফিড খাওয়াইতাম তাহলে দেখা যাইত কি ওরা আরও অনেক বড় হইতো। তো আমি ওদেরকে গ্রোয়ারের সাথে এই যে খুদ এবং সবজির কাটা কোটা দিয়ে সিদ্ধ করে হলুদ লবণ দিয়ে তারপরে ওদেরকে এই অবস্থায় পালন করতেছি। আপনারাও ইচ্ছে করলে 10-20টা দিয়ে শুরু করতে পারেন, এরকম 1 মাসের বাচ্চা দিয়ে। তাহলে দেখবেন আপনার আর কোনো অসুবিধা হবে না। যদি অভিজ্ঞতা না থাকে, ছোট বাচ্চা দিয়ে পালন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হবেন। সেই জন্য বড় বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।